যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবারে অভিযোগ দায়ের হলো, ভারতীয় জনতা মজদুর সেল করলো। কানটালে নাকি মাথা আছে, কালী গ্রেপ্তার, তাহলে কি এবার প্রাক্তন মেয়র এবং তার হাত ধরে ফের অভিষেক সম্ভাবনা রয়েছে? অভিষেক ব্যানার্জির अगेंस्टे যে অ্যালিগেশন সেটা তো বহু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ফিরহাদ হাকিম মহাশয়কে গ্রেপ্তার করলেই যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করার সুবিধা হবে তা নয়। এও এক বিরাট হস্তি, এবং তারাতলার বিষয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি ওই কালীচরণ বাবুকে যদি অ্যারেস্ট করা হয়, যিনি ওএসডি ছিলেন, তাহলে সমস্ত পেপারে তো ফিরহাদ হাকিম মহাশয়ের সই রয়েছে, তাহলে তাকে অ্যারেস্ট করা হবে না কেন? এটা আমার মনে হয়েছিল যে তাকেও অ্যারেস্ট করা দরকার, এবং ভারতীয় মজদুর সংঘ থেকে যে করা হয়েছে এটা আমি ধন্যবাদ জানাই। মুসলমানদের জমায়েত করে সেটা ভেঙে মার দেওয়া হবে, হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি, হুমায়ুন কবির কত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির নয়, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মামলা করা হোক। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হচ্ছে রাজ্যে, সঙ্গে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ধর্মান্তকরণ মুক্ত কঠোর আইন আসছে। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এটা সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্র দিকে এগোচ্ছে? দেখুন, আমাদের কেন্দ্রীয় যে সরকার এবং আমাদের রাজ্য সরকার, আমাদের একটাই কথা আমরা বিশ্বাস করি, দেশ সবার আগে, এবং দেশ যদি হয় তাহলে দেশের মানুষও। দেশের কিছু মানুষের জন্য একটা নিয়ম, দেশের অন্য মানুষের জন্য অন্য নিয়ম, এটা তো হতে পারে না। এবং লাভ জিহাদ একটা বিরাট বড় আজকে সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজকে যেভাবে লাভ জিহাদে হিন্দু মেয়েদেরকে এজেন্ডা নিয়ে, ভালোবাসা থাকতেই পারে, কিন্তু হিন্দু মহিলাদেরকে, মেয়েদেরকে মিথ্যা প্রেমে ফাঁসিয়ে তাকে বিয়ে করে, তাকে প্রেগনেন্ট করে ধর্মান্তকরণ করা, এগুলো তো হতে পারে না।